ডিবে হারুই না, তুই কোন দুঃখে টুটে তোর বের করতে গেলে ক। দেশের পরিস্থিতি এমনিও ভয়ানক, তোর উপর সবাই ক্ষিপ্ত। এই সময় তুই বের করলে তোর টুনটুনি এটা কি দরকার ছিল? আর কি দরকারটা ছিল? ফলাফাইন যদি তুলে পায়, এমন সময় তুলে পায়, টুনটুনটা ডাইরেক্ট ওই জুনিয়র সাকিব আছে, জুনিয়র সাকিবের বউ যেমন জুনিয়র সাকিবের টুনটুনি কাইটে দিছে, সেম ক্যাটাগরিতে কাইটে দিবে ডাইরেক্ট। ওই দিলাম কিন্তু কাইটা। বাংলাদেশ জাদুঘর আছে না, মুক্তিযুদ্ধ জাদুঘর না কি কি জাদুঘর আছে না, ওখানে নিয়ে সন্ন্যক করে রেখে দিবে। এটা আঙ্গ জল্লাদ ডিবি হারুনের টুনটুনি। সবাই এটা টিকিট কাইটে কেটে গিয়ে দেখে আসবে, সবাই জাদুঘরে গিয়ে। মনে রাখিস, এ ছাত্র ভাইদের সামনে যদি তুই পড়িস, কোনো একটা সময় না কোনো একটা সময় তুই কটকাবি, তখন তোর টুনটুনি এটা ছাত্র ভাইরা এমন কাটিং দিবে, সোজা হয়ে দাঁড়াইতে পারবি না। আর তুই দুইটা ডিম আছে, এই দুইটা ডিমকে বাজি করবে, বাজি কইরা একটা দিবে আঙ্গ আফারে, আর একটা দিবে আঙ্গর আফার সহযোগী যে আছে কাউয়া কাকা, ওই কাউয়া কাকারে দিবে। তখন বুঝতে পারবি কত জানে কত চাল। এই তোদের মতো অসভ্য কিছু বাংলাদেশের মানুষ আছে, এই মানুষদের কারণে বাংলাদেশের মানুষ এখনো বাংলাদেশটারে সোজা করে দাঁড় করে দেখায় না। বাংলা মানুষের তোরা এমন কিলানি দিস, এমন কিলানি দিস, কুলাঙ্গারের বাচ্চারা কথা বলতে দিস না। এটা এমন একটা হোটেল, এমন একটা হোটেল যেটা লাঞ্চের সময় চলে লাঞ্চ, আর ডিনারের সময় চলে ইমুলেন্সার। তুই কি সুন্দর করে আইসা ক্যামেরার সামনে জাইঙ্গাটা কুইলা টুনটুনিটা দেখাইলি কেন? তুই জাতি তো সব জানি না গেল, তোর কয়েন্সি কত কি। তোর মতো অসভ্য কুলাঙ্কার যতদিন বাংলাদেশের ক্ষমতায় থাকবে, ততদিন বাংলাদেশের মানুষ সুখে থাকতে পারবে না। ওই জন্য হারুন কাকারে কই, তোর বাতের হোটেলটা বাদ দিয়ে ভালো হয়ে যা, ভালো হয়ে যায়, কোনো সময় আছে ভালো হয়ে যা।